মাস্টার ফারুক কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমার নষ্ট হয়ে গেছে আবার কাট ওইটা। কোথায় গেছিলেন? আমি একটু সোহম জায়গায় গেছিলাম, এই মাস্টার আলাম। নাকি এয়ারপোর্টে গেছে? এয়ারপোর্টে যাইতে আর মন চায় না। এই যে মালয়েশিয়াতে আসছি আমি, আমার আর এয়ারপোর্টে যাইতে মন চায় না, কারণ এই এয়ারপোর্টে হয়রানির কোনো শেষ নাই। কিসের প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দিবে, ভোগান্তির শেষ নাই। একটা করে ফোন নিয়ে যাইতে পারবে, ট্যাক্স ধরছে, বিমান টিকিট বেশি। তোমাদের সরকার ডক্টর ইউনূস তো অনেক ভালো শুনছি। শোনো, প্রবাসীদেরকে নিয়ে কেউ ভাবে না, শুধু নামই ভিআইপি দিবে, ভিআইপি মর্যাদা দিবে, কলই পাওয়া যায় না। এখন বর্তমানে বললো নাকি ভিআইপি দিব। ওর কথা বাদই দাও, এই আসিফ নজরুল, ওরে আল্লাহ, আমি যদি মন্ত্রী হইতাম, মন্ত্রী হয়ে কি পাল্টা ফালাইছে আমাকে বলেন। এই আসিফ নজরুল কলই পাওয়া যায় না এয়ারপোর্টে, বাংলাদেশ কলই লাঞ্চের ব্যবস্থা করছে, নাস্তার ব্যবস্থা। আরে ভাই, এগুলো মিসাই। এখন বাংলাদেশের মানুষ সবকিছু বুঝে গেছে, আর এলে কেউ খায় না, সব বুঝে গেছে। এগুলো রাজনীতি সব বুঝে গেছে, কোনো অনুগুলো কেউ ভাবেই না। আসলে প্রবাসী, আল্লাহ, আমি যদি মন্ত্রী হতাম, এই দাও আসিফ মাহমুদ বলল, নাহলে তো মন্ত্রী বানাই মন্ত্রী বানাইছে। এখন হয়রানির শেষ নেই। এখন মালয়েশিয়ার অবৈধ লোক, কথার কাজ করতে হবে। মালয়েশিয়ার প্রচুর অবৈধ লোক, নেপাল, পাকিস্তান সব এম্বাসি, যা পুলিশের ওখানে যা খবর নেই, আমার দেশের লোক আছে দেখি দ্রুতবার করে নিয়ে চলা যায়, আর আমাকে এগুলো পোষা পায়। আমাদের আর দেশের কি মানুষ বলবো, তুমি কি জানতে চাও? শুনো, বলার ভাষা নাই, বলার ভাষা নাই, কি আর করা, আমাদের দেশে এরকম কিছু করার নেই। বলার ভাষা নাই। আমি মন লজ্জিত। খারাপ করে আর লাভ নেই, এরকমই হবে বাংলাদেশ। আমাদের- যে সরকারে আসুক এরকমই হবে। আমাদের টাকায় দেশ চলে, দেশের চাকা চলে। প্রবাসীরা কি বিশেষ ভিআইপি কোনো মর্যাদা দিবি, এটা সিটে আদি যাবি, কোনো কিছুই না। এরা তো পাবে না। আর কিছু এরা যদি এই ভাবতো, আলসো বালুকা যে করে, এরা তো কাজ করতো, এরা তো পাবে না যে পাবে না। টাকা দিয়ে আর দেশ চলবে। এরা তো পাবে না। হবে না। এই যে এসি ঘরের ভিতর থাকে, মোবাইল টিপতেছে, আইফোন, সরকারি আর গাড়ি, তুমি আমি কাজ সরকারি করি, বেতন। সরকারি বেতন। কথা বললে তো অনেক কথা চলা যায়, কথা বললে তো অনেক কথাই হয়, কিন্তু সব কথা বলা যায় না। তো যাক, প্রবাসীর চিন্তা কেউ করে না, ভবিষ্যতেও মনে হয় করবে না। দেশ নিয়ে কি বলবো, দেশ নিয়ে আর বলার কিছু নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। নয়ন ফারুক, ঠিক আছে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওকে।